চট্টগ্রামের পটিয়া খান মোহনা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু শান্তি সংঘের উদ্যোগে আধা কিলোমিটার সড়ক জুড়ে সড়ক বাতি স্থাপন করে তরুণ সমাজ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সালেহ আহমেদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান, গাউসিয়া কমিটি পটিয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন হিরু। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান, সমাজসেবক আবু সৈয়দ, সোহেল চৌধুরী, আব্দুর রহিম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ইমন, সজীব, রিদওয়ান, রাসেল, মোহাম্মদ আলী, মহিউদ্দিন, ইমু, তানজির, মানিক, আবু সোহেল, জয়নুল, নাইম সহ অনেকে। এতে ডক্টর হিরু সরকারি ক্ষুদ্র বরাদ্দের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসীদের সহায়তার জন্য সকলকে ধন্যবাদ জানান। অবশিষ্ট সড়ক বাতির আওতায় আনতে সরকারের সহযোগিতা কামনা করেন। আমরা কানমোহনা 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড মিলে একটা সংগঠন আছে, কানমোহনা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা সংগঠন। ওই সংগঠনের সবাই সাথে একমত হয়ে আমরা এলাকার উন্নয়ন করার জন্য উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগের মাধ্যমে আমরা প্রথমে কানমোহনা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা শান্তি সংঘের উদ্যোগে আমরা কানমোহনা এলাকাবাসী এবং তরুণ প্রজন্মের ছেলেরা সবাই একত্রিতভাবে হয়ে কাজগুলো সম্পন্ন করেছি। কিছু কাজ বাকি আছে, সরকারে যদি আমাদের কোনো অনুদান দেয় বা কোনো স্বাভাবিক সহযোগিতা করে তাহলে বাকি কাজগুলো আমরা সম্পূর্ণ। আল্লাহর রহমতে আর তো বিয়া করতে বালামার 1 নম্বর ওয়ার্ড এই যে আমরা ছোট ভাই সকলে যে আলোড়ন সৃষ্টি করেছি, আর মনে হয় দক্ষিণ পশ্চিম রিজিয়ন এটা জাগরণ সৃষ্টি হতে হবে। আর বাইরে আরো আগামী আরো ভালো উদ্যোগ নিতার মতো আইন সহযোগিতা আইব এবং তারা সবসময় আসিও এবং ছিলাম, এখনো আছি, আগামীতে যদি আর থাকি ইনশাল্লাহ তারা থাকুম। এই উদ্যোগ জানকে সবসময় এখন এলাকা মিজি দৃষ্টি স্থাপন করে। শিক্ষক, ছাত্র, কৃষক সকল সর্বস্তরের পেশাজীবীদেরকে মিলিয়ে ওরা 1 লক্ষ টাকার মতো অধিক ব্যয় করে আমাদের 1 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ডকে আলোকায়ন করেছে, যা সমাজের জন্য বিরল। আলোকায়নের ফলে এলাকার মধ্যে মাদক সেবী যারা আছে, যারা সিগারেট খায়, অসামাজিক কার্যকলাপ করে, তারা আশা করি আর করতে পারবে না। একটা দক্ষিণ বুশিয়ানের মধ্যে মাইলস্টোন হয়ে কাজ করবে, কিন্তু কথা হচ্ছে যে সরকার থেকে অল্প পরিমাণ বরাদ্দ পেয়েছে তা অপ্রতুল এবং নগণ্য। সালকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের অবশ্যই আরো বরাদ্দের প্রয়োজন। আমরা চাইবো ইমাম হোসেন সংঘের মাধ্যমে সরকারের প্রতি, যাতে আমরা দ্রুত বাকি রাস্তাগুলো আলোকায়ন করার জন্য জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।